কাসেম সিদ্দিকী যদি বাপের বেটা হবে, যদি জালেমের বাচ্চা না হবে, তাহলে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের কথার উত্তর দেবে। কলকাতা রাজপথের বুকে তুমি প্রকাশ্য দিবালোকে তুমি চিৎকার করে কি বলেছিলে? তৃণমূল চোর 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 চোর। अब तेरा क्या होगा रे कलिया, तू तो खुद तृणमूल में जनरल सेक्रेटरी बन गया। अब तेरा मरने के बाद कौन जनाजा पड़ेगा? अब कौन जनाजा पड़ेगा? तेरा जनाजा कौन पड़ेगा मरने के बाद? অর্থাৎ কুণাল ঘোষ এখন জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, তৃণমূলে আর একটা ছিনাল ঘোষের জন্ম হলো। কুণাল ঘোষ বলেছিলেন সর্দার সবথেকে বড় বেনিফিশিয়ারি হলো মমতা ব্যানার্জি, তৃণমূল দলের। তারপর তাকে দলের সম্পাদক করে দেওয়া হলো। এবার ফুরফুরায় কাসেম সিদ্দিকী বলছে যে তৃণমূল সবথেকে বড় চোর, এবার তাকেও দলের সম্পাদক করে দেওয়া হচ্ছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, কাসেম সিদ্দিকী গতকাল মিডিয়া বাইটে তিনি বলেছেন যে আমি 28 বছর ধরে ধর্মীয় জলসা করি, ধর্মীয় জলসা, ইসলামিক জলসা করি। 28 বছর ধরে ধর্মীয় জলসা করে আজকে তিনি বলছেন যে মানুষের সেবা করার জন্য রাজনৈতিক দলে উনি যোগদান করেছেন। মানুষের সেবা করার জন্য উনি রাজনৈতিক দলে যোগদান করেছেন। আমার প্রশ্ন কাসেম সিদ্দিকীকে, তাহলে 28 বছর ধরে তুমি ফুরফুরার নাম ভাঙিয়েছ, তুমি দাদা হুজুরের নাম ভাঙিয়েছ। 28 বছর ধরে তুমি ফুরফুরার নাম ভাঙিয়ে, দাদা হুজুরের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে লুটে পুটে নিয়েছ, মানুষের কোনো সেবা হয়নি। নিজের আখের গোছানোর জন্য এই কীর্তিটা করেছ 28 বছর ধরে। এবং ফুরফুরার দাদা হুজুরের নাম ভাঙিয়ে যত পীরজাদা হারামজাদা আছে সবাই তাহলে নাম ভাঙায়, নাম ভাঙিয়ে করে খায়, নিজেদের আখের গোজায়, কেউ জনগণের উপকার করতে পারে না। তাহলে ফুরফুরার যারা মুড়ি তাদেরকে মুরগি বানাচ্ছ, যারা তোমাদেরকে জলসায় ডাকে তাদেরকে তুমি মুরগি বানাও, মানুষের সেবা করো না, মানুষের সেবা করো। আর আজ মানুষের সেবা করতে তুমি কোন দলে নাম লিখিয়েছ? তৃণমূল কংগ্রেস। নোট করো, কাসেম সিদ্দিকী যদি বাপের বেটা হবে, যদি জালেমের বাচ্চা না হবে, তাহলে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের কথার উত্তর দেবে। কলকাতা রাজপথের বুকে তুমি প্রকাশ্য দিবালোকে তুমি চিৎকার করে কি বলেছিলে? তৃণমূল চোর 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 চোর। জনগণকে বললে, উৎসাহিত করে বললে, তোমরাও বলো চোর চোর চোর। তারপর কি বললে তুমি? যারা তৃণমূল করবে, মুসলমান তৃণমূল করবে, তারা মরে গেলে তাদের জানাজা পড়া যাবে না। अब तेरा क्या होगा रे कलिया, तू तो खुद तृणमूल में जनरल सेक्रेटरी बन गया। अब तेरा मरने के बाद कौन जनाजा पड़ेगा? अब कौन जनाजा पड़ेगा? तेरा जनाजा कौन पड़ेगा मरने के बाद? ठीक কুণাল ঘোষ প্রেজেন্ট ভ্যান বাজিয়ে প্রথম বলেছিল তৃণমূলকে চোর, সারদানাদের টাকা সব কালীঘাটে আছে, মমতা চোর হয়েছিল জেনারেল সেক্রেটারি। আর একেও সেই মমতাকে চোর, সেই তৃণমূল দলকে চোর, একেও করলো জেনারেল সেক্রেটারি। অর্থাৎ কুণাল ঘোষ
এখন জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, তৃণমূলে আর একটা ছিনাল ঘোষের জন্ম হলো। 2026-এ তৃণমূল কি সংখ্যালঘুদের ভোট পাবে না বলেই কি ফুরফুরা কাসিমকে নিজেদের দলে এনে সম্পাদক করলেন, মানে কি মনে হচ্ছে? দেখুন, ফুরফুরাতে একটা 8 ফেল, না হাফেজ, না মৌলানা, না কারি, না মুফতি, নাম তার তোহা সিদ্দিকী। এই মালটা আবার ডবল ব্যয় লেখালে, বলে রাজনীতি করা যাবে না, এটা হারাম। কিন্তু রাজনীতির সুবিধা নেই। এই মালটা রাজনীতি করে না, কিন্তু তৃণমূলের সুযোগ সুবিধা সব নেয়। ফিরহাদ হাকিমের কাছ থেকে, মমতা ব্যানার্জির কাছ থেকে, অর্থাৎ গোস্ত হারাম, সুরুয়া হালাল। সুরুয়া হালাল, এই লোকটা সুরুয়া খেতে ভালোবাসে, ওই জন্য ডাইরেক্ট রাজনীতি করে না, কিন্তু রাজনীতিক সুযোগ সুবিধাগুলো সব নেয়। ওই জন্যই ও নীলালো গাড়ি পায়, পাইলট কার পায়, বিশাল বড় সম্পত্তির মালিক হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক। 8 ফেল, সে কোটি কোটি টাকার মালিক। গোস্ত হারাম, সুরুয়া হালাল, পুলিশকে ব্যবহার করে, হ্যালো বাবি হাগে ব্যবহার করে। যখন নওশাদ সিদ্দিকী ওখানে দ্বিতীয় তৈরি হয়ে গেল, এই তোহা সিদ্দিকীর বাজার ঘাটতে শুরু করল। কারণ ও একা ফুরফুরার কর্ণধার বলে সাদা বাঘের ছাল পড়েছিল। যেই নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে গেল এবং রাজনীতি দল তৈরি করলো, আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী MLA তৈরি করে দিল, তখন কত এই নওশাদ সিদ্দিকী বিজেপি দালালি করবে। এখন সেই জায়গায় তোহা সিদ্দিকী আস্তে আস্তে তৃণমূল থেকে পর্দার অন্তরালে চলে যাচ্ছে। তাই মমতা ব্যানার্জির একটা দারুণ গুণ, দারুণ গুণ। গুণটা কি? ঘর ভাঙানি, পাড়া জ্বালানি। নিজের জীবনে তো কোনোদিন ঘর হলো না, ওই জন্য অপরের ঘর ভাঙতে এ মাস্টার পিস। দেখুন, উনি কংগ্রেস করতেন, তাহলে কংগ্রেসকে ভেঙেছেন, ভেঙে তৃণমূল হয়েছে। উনি SUC-কে ভেঙেছেন, উনি ফরওয়ার্ড ব্লককে ভেঙেছেন, উনি বিজেপিকে ভেঙেছেন, উনি CPM-কে ভেঙেছেন। শওকত মোল্লাকে মালটা CPM, রেজ্জাক মোল্লাকে মালটা CPM, দোলা সেন মালটাকে নকশাল, বাত্য বোস মালটাকে নকশাল, মানস ভূঁইয়াকে কংগ্রেস। সুতরাং উনি ঘর ভাঙার মাস্টার লোক, তা ঘর ভাঙানি পর জ্বালানি, তাই উনি ঘর ভাঙিয়েছেন। এখন পাড়া জ্বালানির ক্ষেত্রে আব্বাস সিদ্দিকী কতটা কার্যকারী হবে, নাকি নিউটনের ৩য় সূত্রের মতো ক্রিয়ার প্রতিক্রিয়া হয়ে যাবে? মুসলমানরা কি অত বোকা? হ্যাঁ, নাকি আব্বাস সিদ্দিকী বা ওই কাসেম সিদ্দিকী মুসলমানদেরকে কিনে রেখেছে, ঠিকে নিয়েছে নাকি মুসলমানদের? হ্যাঁ, যে বলছে 28 বছর ধরে ফুরফুরার নাম ভাঙিয়ে চিটিংবাজি করে খেলো, সেই চিটিংবাজের কথা যাদেরকে বলল চোর, যাদেরকে বলল জানাজা পড়া যাবে না, সেই লোকটার কথায় মানুষ কেউ বিশ্বাস করে? এসব ধান্দাবাজিদের লোক আর বিশ্বাস করে না, বরঞ্চ দাদা হুজুরের এরা কুলাঙ্গার এবং আলেমের পেটে এরা সব জালেম হয়েছে।